বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে মুখরোচক মুড়ি দিয়ে একটি মজাদার নাস্তা রেসিপি, আর যেটা চায়ের সঙ্গে বা নাস্তা হিসাবে দারুণ লাগে। আর এই জন্য প্রথমে আমি নিয়ে নেব 1.5 কাপ মুড়ি। আমি এখানে 1.5 কাপ মুড়ি নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেব ওই কাপ মেপে 1 কাপ পালং শাককে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর ওই কাপ মেপে আমি একটা আলুকে গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করা আলুটাকে দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চ আদাকে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা জোয়ান, আর দিয়ে দেব আমি এখানে চিলি ফ্লেক্স 1 চামচ, আর দিয়ে দিলাম আমি এখানে ভাজা জিরে গুঁড়ো 1 চামচ। আর এবার আমি দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা আর স্বাদ মতো লবণ। এগুলোকে দেওয়ার পর আমি 1 মুঠ ধনেপাতা কুচনো সেটাকে দিয়ে দিলাম। এবার আমি সবশেষে দিয়ে দেব আমি আধ ঘন্টা আগে 1/2 কাপ মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এবার আমি সেটাকে ছেঁকে এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে আমি মেখে নেব। সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি এখানে দিয়ে দেব, যাতে নাস্তাটা হয় কুরকুরে আর অনেকক্ষণ পর্যন্ত কুরকুরে থাকে, সেই জন্য দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। আর আমি দিয়ে দেবো এখানে বাইন্ডিংয়ের জন্য বেসন 4 চামচ। বেসনটা দেওয়ার পর এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে বেসন আর চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি একটা ডো পাকিয়ে নিলাম। এবার হাতটাকে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর আমি ছোট ছোট করে লিচি কেটে নেব, দিয়ে হাত দিয়ে পাকিয়ে আমি এইভাবে একটা টিকি শেপ দিয়ে নেব। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আবারও আমি একইভাবে হাতের মুঠোর মধ্যে প্রথমে মুঠো করে নিলাম, তারপরে হাতের তালুর মধ্যে আমি এইভাবে শেপ দিয়ে নিলাম। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব। সমস্ত নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আমি দিয়ে দিলাম 2 হাতা সাদা তেল। তেলটা আমি প্রথমে গরম করে নেব, খুব গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তারপর মিডিয়াম করে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। আর একদম গ্যাস বাড়িয়ে ভাজলে নাস্তাগুলোর ভেতরটা নরম থাকবে, সেই জন্য আমি গ্যাসটা মিডিয়াম রেখে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আর ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি, খেতে কিন্তু ভীষণ মজা, সকাল বিকেলে দারুণ লাগে বন্ধুরা। আর বাচ্চাদের টিফিন হিসাবে ওটা দেয়া যায়। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে লাল করে নাস্তাগুলোকে ভেজে নেব। নাস্তাগুলো আমার কালার এসে গেছে। এবার আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি আবারও একটা ব্যাচ ভেজে নেব। আর তেলে ছাড়ার সময় একটু সাবধানে ছাড়তে হবে, যেন তেল ছিটকিয়ে না আসে। এভাবে আবারও আমি ঘুরিয়ে ফিরিয়ে
এগুলোকেও লাল করে ভেজে নেব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এই ছোট ছোট ভিডিওগুলো পাওয়ার জন্য। এগুলো আমার ভাজা হয়ে গেছে, কালার এসে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আমার নাস্তা রেসিপিটি রেডি হয়ে গেল।